الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. باب النهي عن البول قائما. قال حدثنا علي بن حجر قال حدثنا شريك عن المقدام بن شريح عن أبيه عن عائشة رضي الله تعالى عنها وعنهم قالت: من حدثكم أن النبي صلى الله عليه وسلم كان يبول قائما فلا تصدقوه، ما كان يبول إلا قاعدا. وفي الباب عن عمر وبريدة. قال أبو عيسى: حديث عائشة أحسن شيء في هذا الباب وأصحه، وحديث عمر إنما روي من حديث عبد الكريم بن أبي المخارق عن نافع عن ابن عمر عن عمر رضي الله تعالى عنه وعنهم قال: رآني النبي صلى الله عليه وسلم أبول قائما فقال: يا عمر لا تبل قائما، فما بلت قائما بعد. وإنما رفع هذا الحديث عبد الكريم بن أبي المخارق وهو ضعيف عند أهل الحديث، ضعفه أيوب السختياني وتكلم فيه. وروى عبيد الله النافع عن ابن عمر رضي الله تعالى عنهما وعنهم قال عمر رضي الله تعالى عنه: ما بلت قائما منذ أسلمت. وهذا أصح من حديث عبد الكريم، وحديث بريدة في هذا غير محفوظ. ومعنى النهي عن البول قائما على التأديب لا على التحريم. وقد روي عن عبد الكريم بن مسعود قال: إن من الجفاء أن تبول وأنت قائم. باب ما جاء من الرخصة في ذلك. قال حدثنا هناد قال حدثنا وكيع عن الأعمش عن أبي وائل عن حذيفة رضي الله تعالى عنه وعنهم أن النبي صلى الله عليه وسلم أتى سباتة قوم فبال عليها قائما، فأتيته بوضوء فذهبت لأتأخر عنه فدعاني حتى كنت عند عقبيه فتوضأ ومسح على خفيه. قال أبو عيسى: وهكذا روى منصور عبيدة الضبي عن أبي وائل عن حذيفة مثل رواية الأعمش. وروى حماد بن أبي سليمان وعاصم بن بهدلة عن أبي وائل عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه وعنهم عن النبي صلى الله عليه وسلم. وحديث أبي وائل عن حذيفة أصح، وقد رخص قوما من أهل العلم في البول قائما. আজকে আমাদের যে আলোচনা এটা হলো আজকের আলোচনা হলো যেহেতু আমাদের কিতাবুত তাহারাত চলতেছে, অর্থাৎ ওযুর ব্যাপারে, তারপরে ইস্তেনজার ব্যাপারে, তো এই সপ্তাহে আমাদের আলোচনা হলো দাঁড়ায় পেশাব করার ব্যাপারে। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি দুই ধরনের হাদিসই বর্ণনা করেছেন, দুইটা অধ্যায় ভিন্ন ভিন্ন বর্ণনা করেছেন। প্রথমে হলো দাঁড়ায় পেশাব করা নিষেধ, আর দ্বিতীয় অধ্যায়ে রুখসাতে ফি যালিক, অর্থাৎ এ ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে। তো দুটা হেডিং একসাথে বর্ণনা করেছেন এবং হাদিসগুলো এখানে বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসটি হলো সবচেয়ে আসাহ, সবচেয়ে সহিহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি কেউ তোমাদেরকে এটা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দাঁড়িয়ে পেশাব করেছেন বা দাঁড়িয়ে পেশাব করতেন, তাহলে তার কথা কোনদিনও তোমরা শুনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বসেই পেশাব করতেন। এ ব্যাপারে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এবং এই হাদিসটিও সহিহ হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা এলাকায় আতা সুবাতাতা কওমিন, কোন এক গোত্রের এমন জায়গায় যেখানে তারা ময়লা ফেলে, আবর্জনা ফেলে, এরকম জায়গায় তাশরিফ নিয়ে গেলেন এবং দাঁড়িয়ে পেশাব করলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পানি নিয়ে আসলাম। তো পানি রেখে আমি যখন চলতে শুরু করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে পায়ের কাছে, মানে উল্টা দিকে মুখ করে পায়ের কাছে এসে দাঁড়ালাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং মোজার উপরে মাসাহ করলেন। খুফাইন বলে চামড়ার মোজাকে, চামড়ার মোজার উপরে মাসাহ করলেন। প্রথম হাদিসের দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল অভ্যাস, সবসময় বসে পেশাব করা এটাই ছিল অভ্যাস। আর দ্বিতীয় হাদিসের দ্বারা বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েও পেশাব করেছেন। দ্বিতীয় যে হাদিসটি, এর দ্বারা বোঝা গেল যে এটা যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। আর প্রথম হাদিসের দ্বারা বোঝা গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালা তুসাদ্দিকুহু, কখনো তোমরা বিশ্বাস করবে না, মানবে না। আর প্রথম যে হাদিসটি, এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস এবং সাহাবাদেরও অভ্যাস, এবং এটাই হলো ইসলামিক কালচার। দাঁড়িয়ে পেশাব করা এটা উচিত নয়, ঠিক নয়। হ্যাঁ, কোনো প্রয়োজন যদি হয়, কোনো অসুবিধা যদি হয়, তাহলে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে জানেন না তা নয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস জানার পরেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে তোমরা কখনো বিশ্বাস করবে না। যদি আমরা সনদের দিক থেকে দেখি তাহলে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সহিহ। সনদের হিসাবে, বর্ণনাকারীদের হিসাবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসও সহিহ। এবং এর আগেও আমরা আলোচনা করেছি যে এই দুটি হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এবং হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, দুটি হাদিসই বুখারী শরীফের মধ্যেও আছে, যেমন তিরমিজি শরীফে আছে। তো যারা আসলে সুন্নতকে বুঝে না এবং সুন্নতের উপর আমল করে না, যারা বুঝতে পারে না, তো তারা কি করে, তারা সনদের হিসেবে তারা বলে যে যেহেতু হাদিস সহিহ এই জন্য আমাদের আমল করতে কোনো অসুবিধা নেই। সহিহ হাদিস দেখলেই তারা আমল করা শুরু করে। তো যেহেতু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বুখারী শরীফেও আছে, তিরমিজি শরীফেও আছে এবং হাদিস সহিহ, তো এই জন্য তারা মনে করে যে এর উপর আমল করলে আমাদের কোনো অসুবিধা নেই এবং এটাকে সুন্নত মনে করে। একবার আমাদের এক সাথী ফোন করেছে 96 মসজিদে, ওখানে আসরের নামাজ তারা আগে পড়ে ফেলে। আমাদের হানাফি টাইম তো দেরিতে শুরু হয়। তো সে ওখানে ট্যাক্সি চালায়, গাড়ি রেখে তাবলীগের সাথে সে ওখানে আসরের নামাজ পড়তেছিল। এমন সময় ইমাম সাহেব আবার আসরের নামাজ যেহেতু তাদের আগে হয়ে যায়, আসরের পরে আবার দার্স দিচ্ছিলেন। ইমাম সাহেব ওই দার্সের মধ্যে বলেছেন যে বুখারী শরীফের হাদিস, দাঁড়ায় পেশাব করা সুন্নত। তো আমাদের ওই সাথী খুব পেরেশান হয়ে গেছে, নামাজের মধ্যে শুনেছে। নামাজের পরে সে ফোন করেছে, মুফতি সাহেব এরকম এরকম, আমি জীবনে কোনোদিন শুনি নাই, আমি তো জীবনে কোনোদিন শুনি নাই যে দাঁড়ায় পেশাব করা সুন্নত, বলে বুখারী শরীফের হাদিসে আছে। তাই আমি বললাম যে আসলে হাদিসে তো আছে, এটা তো ভিন্ন। তা আমি তাকে আর এটা বলি নাই যে হাদিসে কি আছে। তাই আমি বললাম যদি সুন্নত হয়, পুরুষের জন্য সুন্নত হলে তো মহিলাদের জন্য সুন্নত হবে। তো দাঁড়িয়ে পেশাব করা পুরুষের জন্য যদি সুন্নত হয়, মহিলাদের জন্য সুন্নত হওয়ার কথা। তারপরে আমি তাকে হাদিসটা বুঝাই দিলাম, বুঝাই বললাম যে আসলে হাদিস আছে এবং সহিহ হাদিস এবং জায়েজও আছে, কিন্তু যদি এমন কোন পরিস্থিতি হয় যে যেখানে বসে পেশাব করা সম্ভব না, বা কেউ যদি অসুস্থ হয়, কারো অপারেশন হয়েছে, এখন ডাক্তার বলেছে তুমি বসতে পারবে না, তেমন অবস্থাতে তার দাঁড়ানো ছাড়া তো কোনো রাস্তা নেই, তো এরকম যদিও করে তাহলে জায়েজ, এটা ভিন্ন জিনিস। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস বসে পেশাব করা এবং সাহাবায়ে কেরামেরও অভ্যাস বসে পেশাব করা। আচ্ছা, এখানে আরো একটা প্রসঙ্গ যেটা, এটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে হযরত আয়েশার কাছে নিসফে ইলম, অর্ধেক ইলম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মুহাদ্দিস ছিলেন না, সাথে সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফকিহ ছিলেন।
এরকম দু একটা হাদিস না, অনেকগুলো হাদিসের উপর, তার সংখ্যা প্রায় 250 হাদিস। 250 হাদিসের উপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম যে হাদিস বর্ণনা করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর প্রশ্ন করেছেন, যে বলেছেন যে এটা এই জন্য ঠিক না, এটা এই জন্য ঠিক না, এটা এই জন্য ঠিক না, এরকম 250 হাদিস। তো উদাহরণ হিসেবে আরো দু একটা হাদিস আমরা এখানে দেখি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম আবু দাউদ তায়ালিসি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস লিখেছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আত-তায়ারাতু ফিল মারআতি ওয়াদ-দারি ওয়াদ-দাব্বাতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, সনদের হিসেবে হাদিস সহিহ, যে অশুভ লক্ষণ যেটাকে আমরা বলি, কোথাও হচট খেলো বা কোনো কিছু, আজকে এটা ভালো না, ভাগ্য ভালো না, এটা হবে না, অশুভ লক্ষণ যেটাকে বলি আমরা। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি যে 3টা জিনিসের মধ্যে অশুভ লক্ষণ আছে। তার মধ্যে একটা হলো মহিলা, স্ত্রী, আরেকটা হলো বাড়ি ঘর, আরেকটা হলো আগের জামানায় তো গাড়ি ছিল না, আর দাব্বাতু মানে হলো সওয়ারি, যার উপর মানুষ আরোহণ করত। এই 3টা জিনিসের মধ্যে অশুভ লক্ষণ আছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হাদিস শুনেছেন, সাথে সাথে বলেছেন যে না, এটা ঠিক না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম ইয়াহফাজ আবু হুরায়রা লিআন্নাহু দাখালা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু কাতালাল্লাহুল ইয়াহুদা ইয়াকুলুনা ইন্না শুমা ফি সালাসিন ফিদ দারি ওয়াল মারআতি ওয়াল ফারাস ফাসামি'a আখিরাল হাদিস ওয়া লাম ইয়াসমা আউয়ালাহু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো হাদিস শুনেন নাই, আর মুহাদ্দিসের দায়িত্ব হলো যে যতটুকু সে শুনেছে, নাযযারাল্লাহু ইমরাআন সামি'a মাকালাতি ফাওয়াআহা ওয়া আদ্দাহা কামা সামি'আহা, যে আল্লাহ তাআলা তার অন্তরকে শান্তি দিয়ে দেখ, তার মনকে ভরে দেখ, যে আমার হাদিস শুনবে, সামিয়া মাকালাতি, আমার কথা শুনবে, আমার হাদিস শুনবে, ওয়াআহা এবং মুখস্থ করবে, এবং যেভাবে সে শুনেছে সেইভাবে সে পৌঁছাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হিসেবে হাদিস যতটুকু শুনেছেন ততটুকু মুখস্থ রেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পুরো হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করতেছিলেন, ইয়াকুলু কাতালাল্লাহুল ইয়াহুদা, আল্লাহ তাআলা ধ্বংস করুক ইহুদদেরকে। তারা বলে, অর্থাৎ ইহুদরা বলে, ইন্না শুমা ফি সালাসিন, যে 3টা জিনিসের মধ্যে অশুভ লক্ষণ আছে, ফিদ দারি ওয়াল মারআতি ওয়াল ফারাস ফাসামিয়া আখিরাল হাদিস। তো হযরত আবু হুরায়রা হাদিসের শেষের টুক শুনেছেন। প্রথম যেটুক আছে কাতালাল্লাহুল ইয়াহুদ ইয়াকুলুনা, এইটুক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেননি। এরকম আরো অনেক হাদিস আছে, যেরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একজন মহিলা, সে বিড়ালকে, ইমরাআতুন উযিবাত ফি হিররাতিন লাহা, যে একজন মহিলাকে আযাব দেওয়া হয়েছে এই জন্য যে সে তার বিড়ালকে বেঁধে রেখেছে, এবং বেঁধে রাখার পরে সে খাবার দেয় নাই, পানি দেয় নাই, এই জন্য তার আযাব হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আসলে মহিলা ছিল কাফেরা, সে মুসলিম ছিল না, এই জন্য। তো এরকম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 250 সাহাবায়ে কেরামের হাদিসের উপর
প্রশ্ন করেছেন। আর আল্লাহ তাআলা মুহাদ্দিসিনদের কবরকে রহমতের দ্বারা ভরে দেখ, তারা ওই 250 হাদিসকে ভিন্নভাবে একত্রিত করেছেন, যেই হাদিসগুলোর উপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন। ইমাম বদরুদ্দিন জারকাশী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবই লিখেছেন এর উপরে, আল ইসাবা ফি মাস্তাদরাকাতহু সাইয়্যিদাতু আয়েশা আলা সাহাবা, যে ওই সমস্ত হাদিস যেগুলো হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামের উপরে সমালোচনা করেছেন। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শুনলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শুনলেন, এরকম। তবে এর মধ্যে সবগুলোর ব্যাপারেই যে ফুকাহায়ে কিরাম বা মুহাদ্দিসিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একমত হয়েছেন এমনও নয়, কিন্তু তার মধ্যে অনেকগুলো হাদিস এমন আছে যেগুলোকে ফুকাহায়ে কিরাম এবং মুহাদ্দিসিনে কিরাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফতোয়াকেই গ্রহণ করেছেন, সাহাবাদের হাদিসকে ছেড়ে। অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে এইভাবে এই হাদিস আসলে এইভাবে, তো ফুকাহায়ে কিরাম এরকম গ্রহণ করেছেন, তার সংখ্যাও অনেক। হাফিজ সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটার আরো সংক্ষিপ্ত আকারে করেছেন, এটার নাম হলো আইনুল ইসাবা। হযরত ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওটাকে আরো সংক্ষিপ্ত আকারে ওই 250 হাদিসকে একত্রিত করেছেন। এখানে অনেকগুলো বিষয় আসলে আমাদের জানার, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা হওয়া সত্ত্বেও মানে কি পরিমাণ ইলম তার কাছে ছিল, যে সাহাবায়ে কেরামের 250 হাদিসের উপর তিনি প্রশ্ন করেছেন, ডিসিশন দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। তো কি পরিমাণ ইলম আল্লাহ তাআলা তাকে দিয়েছে। আর এই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিধবা হয়েছেন তখন তার বয়স মাত্র 18 বছর। তো 18 বছর বয়সের একজন মহিলা, আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ ইলম দিয়েছেন। ইসলাম সত্যিকার অর্থে যে নারী জাতির যে আসল মর্যাদা, মাতৃজাতির যে মর্যাদা, এটা আসলে ইসলামই দিয়েছে। যে বড় বড় সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন, আয়েশার কাছে জিজ্ঞেস করে আসো, বলছে আমার এটা জানা নেই। অন্যজনের কাছে পাঠিয়েছে, আমার এটা জানা নেই। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিত্ব সাহাবী। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সাহাবায়ে কেরামের উস্তাদ, শিক্ষিকা। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর, উরওয়াত ইবনে জুবাইর, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, ছেলে, খাস ছাত্র একেবারে বিশেষভাবে, তার কারণ তার সাথে তো কোনো পর্দাও নাই, নিজের ভাগিনা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। এই যে যত জায়গায় দেখবেন বহুত উরওয়াত ইবনে জুবাইর আন আয়েশা, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর আন আয়েশা, নিজের খালার কাছ থেকে ইলম হাসিল করেছেন। মানে কি পরিমাণ ইলম তারা অর্জন করেছেন। অথচ আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন যে যাদেরকে এই পরিমাণ ইলম আল্লাহ তাআলা দান করেছেন তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। করনা মানে আপনারা একেবারে ঘরের ভিতরেই অবস্থান করেন, ঘরের ভিতরেই অবস্থান করেন, বাইরে যাওয়ার কোনো দরকার নেই আপনাদের। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্ববর্তী জাহিলিয়াতের যুগের যে সিস্টেম, যেভাবে মহিলারা বেপর্দা হইতো, আপনারা এইভাবে বেপর্দা হবেন না। অথচ জাহিলিয়াতের যুগেও মহিলারা মাথা খোলা রাখত না, পুরুষরা পর্যন্ত মাথা খোলা রাখত না। পুরুষরাও পাগড়ি পরত, জাহিলিয়াতের যুগের মুশরিকরাও পাগড়ি পরত, আর মহিলারাও মাথা খুলত না। আর সেই জায়গায় নবীর স্ত্রীগণকে বলা হচ্ছে যে আপনারা ঘরের ভিতরে থাকেন। আর আমরা যে বলি যে আসলে যে নারী জাতির যে অধিকার, তাদের যে মর্যাদা,
এটা সত্যিকার অর্থে, এটা তো একটা ভিন্ন বিষয়, যদি আমরা দেখি সত্যিকার অর্থে ইসলামই আসলে প্রতিষ্ঠিত করেছে, আর কোনো ধর্মে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয় নাই। কোরআনে কারিমে মহিলাদের যে অধিকার, পৈতৃক সম্পত্তি যেটাকে মিরাস বলি আমরা, পুরুষের জন্য যদিও ছেলের জন্য দ্বিগুণ এবং মেয়ের জন্য একগুণ, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে প্রতিষ্ঠিত করেছেন? লিযযাকারি হাজ্জুল উনসায়াইন, লিযযাকারি হাজ্জুল উনসায়াইন, অর্থাৎ পুরুষের জন্য মহিলার দ্বিগুণ। তো আগে আল্লাহ তাআলা মহিলার অধিকার বর্ণনা করেছেন। হাজ্জুল উনসায়াইন মানে কি? যে মেয়ের দ্বিগুণ। আল্লাহ তাআলা মেয়ের অধিকার আগে প্রতিষ্ঠিত করেছেন, যে মেয়েকে যতটুকু দেওয়া হবে তাকে তো অবশ্যই দিতে হবে, তাকে যা দেওয়া হবে তার দ্বিগুণ। আল্লাহ তাআলা এইভাবে বলেন নাই যে পুরুষ ডবল পাবে, মেয়ে অর্ধেক পাবে, এইভাবে না, যে মেয়ে তো পাবেই পাবে, তো মেয়ে যা পাবে তার দ্বিগুণ পুরুষ পাবে। তো মেয়ের অধিকার আগে প্রতিষ্ঠিত ইসলামে। যেখানে স্বামী স্ত্রীর কথা, সেখানেও আগে মহিলার কথা আগে বলা হয়েছে। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় মহিলার অধিকার আগে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, যদি কেউ প্রশ্ন করে যে এরকম কেন, মেয়ে অর্ধেক কেন পাবে? এই জন্য পাবে যে মেয়ের দায়িত্বে আল্লাহ তাআলা কোনো কিছু রাখেনি, তার দায়িত্বে কোনো কিছু রাখেনি। তার শুধু একটাই দায়িত্ব, যখন সে ছোট তখন সে মেয়ে, বাপের দায়িত্বে সে। যখন বিয়ে হয়ে যাবে তখন স্বামীর দায়িত্বে। তো বাপের অধিকারও সে পাবে, স্বামীর অধিকারও পাবে। যদি স্বামী মারা যায় তাহলে তার ছেলে সন্তানের আন্ডারে থাকবে, ছেলে সন্তান তার দেখাশোনা করবে। ছেলে সন্তান যদি না থাকে তাহলে আবার বাপের কাছে যাবে, বাপ যদি না থাকে ভাইয়ের কাছে যাবে, যদি ভাইও না থাকে তো সরকার তার খরচ বহন করবে, সরকার তার খরচ বহন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি যদি আর 1 বছর বেঁচে থাকি, জীবিত থাকি, তাহলে ইনশাআল্লাহ আমি বিধবাদের জন্য এমন সিস্টেম করে যাব যে তারা আর কারো মুহতাজ হবে না, কারো মুখাপেক্ষী হবে না, এরকম সিস্টেম করে যাব। কিন্তু তার আগেই শহীদ হয়ে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে তো মেয়েদের অধিকার ইসলামে বেশি প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু না বুঝার কারণে আমরা উল্টোটা বুঝি। আর মহিলাদের উচিত ছিল ইলম হাসিল করা, যে কিভাবে সে স্বামীর সম্পদের সংরক্ষণ করবে, হেফাজত করবে, কিভাবে সে তার সন্তানকে লালন পালন করবে। এর উপরে অনেক, এটা তো একটা ভিন্ন বিষয়। এক বাদশাহ, মুসলিম বাদশাহ, সে খবর পাইছে যে তার দেশের উপর অন্য কোন দেশ আক্রমণ করে ফেলছে। তো সে নিজের ছেলেকে পাঠিয়েছে, যাও এদের সাথে যুদ্ধ করো। আগের জামানায় তার এরকম কমিউনিকেশন ছিল না। তো খবর আসছে যে ছেলে যুদ্ধে পরাজিত হয়ে গেছে, সে পালিয়ে চলে গেছে। তো বাদশার খুব মন খারাপ হয়ে গেছে, স্ত্রীকে এসে শুনেছে এরকম, খুব দুঃখের ব্যাপার। স্ত্রী বলছে যে না, এটা কখনো সম্ভব না, এটা হতেই পারে না, এই খবর মিথ্যা হবে। যেহেতু বাদশার মন এমনি তো ছিল খারাপ, আরো রাগ হয়ে গেছে, তো তখন স্ত্রী চুপ হয়ে গেছে। এর কয়েকদিন পরে খবর আসলো যে যুদ্ধে জয়ী হয়ে গেছে এবং ছেলে পালিয়ে যায় নাই, সে যুদ্ধে জয়ী হয়ে গেছে। তো বাদশাহ এখন খুশি হয়ে আসছে, স্ত্রীর কাছে বলে যে তুমি কিভাবে বুঝতে পারলে? এরকম দৃঢ়তার সাথে তুমি যে বললা যে এটা কোনোদিনও হতে পারে না, কথা মিথ্যা হবে। তো বলে যে এই জন্য যে আমি যখন এই সন্তান আমার পেটে এসেছে তখন আমি অনুভব করেছি যে আমার একটা দায়িত্ব আছে।
তা আমি তখন আমার দায়িত্বের অনুভূতি আমি অনুভব করেছি। আমি সব সময় জিকির এবং তিলাওয়াতের মধ্যে থাকতাম, এবং এই সন্তান প্রসব হওয়ার পর থেকে আমি কোনোদিন তাকে অজু ছাড়া দুধ পান করাইনি। এই জন্য আমি দৃঢ়তার সাথে, একবার ইয়াকিনের সাথে আমি বলতে পারি যে আমার ছেলে শহীদ হয়ে গেছে যদি বলতো তাহলে আমি বিশ্বাস করতাম, কিন্তু পালিয়ে গেছে এটা আমি বিশ্বাস করতে পারি না। এরকম হালালের উপর আমার ছেলেকে আমি লালন পালন করেছি। এই ছেলে কোথাও যুদ্ধে পালিয়ে যেতে পারে না, মুসলমান হয়ে পালিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি নাই। আসলে তো হওয়া উচিত ছিল এরকম, আর এখন তো হয়ে গেছে একেবারেই উল্টা। নিজের বাচ্চা নিজে পালবে তো দূরের কথা, নিজের বাচ্চা অন্যের কাছে রেখে নিজে কাজে চলে যায়। তো এই বাচ্চার দেখাশোনা কে করবে, আর লালন পালন কি হবে, আরে ভবিষ্যতে এই বাচ্চার কি হবে। আসলে যেটাকে আমরা অধিকার মনে করি এটা আসলে অধিকার নয়, আসলে হলো বাস্তবে হলো তাদেরকে ভোগবিলাসের পাত্র বানানো, ভোগবিলাসের বস্তু বানানো, যার পরিণাম আমরা দেখতে পারি যে এই যে সব দেশে কোনো মেয়ে নাই, কোনো স্ত্রী নাই, কোনো মা নাই, কোনো খালা নেই, সব ভোগবিলাসের বস্তু। আর ইসলাম তো এটা সমর্থন করে না। ইসলামে মেয়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, মায়ের মর্যাদা, দাদির মর্যাদা, নানির মর্যাদা, এই যে একটা সম্মান বোধ, এটা শেষ হয়ে যাচ্ছে। আর আমরা এই যে আমাদের সন্তানদেরকে কি দিয়ে যাচ্ছি, বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার সময় যদি বাপ মা অঢেল সম্পদ দিয়ে দেয় মেয়েকে, আসলে কি কিছু দিল? যদি তাকে এটা না শিখিয়ে থাকে যে কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে স্বামীর সংসার করতে হবে, কিভাবে ছেলের লালন পালন করতে হবে, এটা যদি বাপ মা না শিখিয়ে থাকে তাহলে সত্যিকার অর্থে বাপ মা তাকে কিছুই দেয় নাই। যদিও অঢেল সম্পদ দিয়ে দিল, অনেক ফার্নিচার দিল, অনেক টাকা পয়সা দিল, গাড়ি দিল, সম্পদ দিল, বাড়ি দিল, কিন্তু তার রুহের জন্য কিছুই দেয় নাই। যার পরিণাম কি হবে? কোটি কোটি টাকা খরচ করে বিয়ে দিল মেয়েকে, কিন্তু যেহেতু তাকে শেখানো হয় নাই কিছু, এই মেয়ে স্বামীর ঘরে যাওয়ার সাথে সাথে, যেহেতু স্বামীও তো একজনের ছেলে, তাকেও কিছু শেখানো হয় নাই, তো দুজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। দেখা যাবে যে কিছুদিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। আর এর মেন কারণ হলো কি, যে এই যে একটা মেয়ে 18 বছর 20 বছর যে বাপমার কাছে থাকলো, এই বাপমার কাছে যে 18 বছর 16 বছর থাকলো একটা মেয়ে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা সুযোগ যে এই মেয়েকে তুমি কিছু দিয়ে যাও। আর যেহেতু এটা হচ্ছে না, এই জন্য আস্তে আস্তে আমরা দেখেন জেনারেশন টু জেনারেশন আমরা আরো খারাপের দিকে চলে যাচ্ছি। হওয়া উচিত ছিল ভালো, কিন্তু যাচ্ছি আমরা খারাপের দিকে। যেহেতু আগে যতটুকু দিন ছিল, এখন দিন তার থেকে আরো কমে যাচ্ছে। এটাই হলো আসলে আমাদের ইসলামের শিক্ষা, যে একটা মেয়ে সে মেয়ে হিসাবে থাকবে বাপের ঘরে, স্বামীর ঘরে স্ত্রী হিসাবে থাকবে, সন্তানের কাছে মা হিসাবে থাকবে, নাতিপুতির কাছে দাদি হিসাবে নানি হিসাবে থাকবে। তো তার যে একটা মর্যাদা, তার যে সম্মান, এটা ইসলাম প্রতিষ্ঠিত করেছে। তার তো কোনো দায় দায়িত্ব নাই, কিন্তু তারপরেও সে বাপের থেকে যে সম্পদ পাবে, এটা তো তার জন্য আরো এক্সট্রা একটা জিনিস। কিন্তু উপার্জন করা এটা আল্লাহ তাআলা ছেলেদের দায়িত্বে রেখেছে। আর যে কোনো কঠিন কাজ আল্লাহ তাআলা মেয়েদের দায়িত্বে কখনই রাখে নাই, সব সময় পুরুষের দায়িত্বে রেখেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে বলেছেন, লাস্তুন্না কা আহাদিম মিনাল মুমিনিন, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, অন্য মহিলাদের মতো তোমরা না, তোমরা কিন্তু ভিন্ন। অনেকে আবার বলে যে পর্দা করতে বলেছে তো নবীর স্ত্রীগণকে, অন্যদের পর্দা করার দরকার নেই। আর নিসাইল মুমিনিন বলা হয়েছে, অথচ কোরআনের আয়াতে বলেছে নিসাইল মুমিনিন, মুমিনদের মহিলাদের। এখন যদি সে সত্যিকার অর্থে মুমিন না হয়, তাহলে তার মহিলার জন্য পর্দার দরকার নেই।
আর যদি সত্যিকার আল্লাহ তাআলা তো বলেছে ওয়া নিসাইল মুমিনিন, মানে আমি যদি নিজেই যদি মুমিন না হই তাহলে আমার স্ত্রীর পর্দা কি দরকার? এটা হলো আসল ঘটনা। তো আসলে তো আমাদের এখন নাম হলো মুসলমানদের নাম, কিন্তু বাস্তবে আমি মুসলমান কিনা এটা বোঝা খুব কঠিন। এটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই পুরা চ্যাপ্টারের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস যে দাঁড়িয়ে পেশাব করা নিষেধ, এটাই হলো সঠিক। এখানে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আরো হাদিস বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাঁড়িয়ে পেশাব করতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, দাঁড়িয়ে পেশাব করো না। অতএব আমি আর কোনদিন দাঁড়িয়ে পেশাব করি নাই। এই হাদিসটি জয়ীফ। এই জন্য যে আমরা যে পড়লাম আব্দুল করিম এই হাদিসের একজন বর্ণনাকারী, তিনি জয়ীফ। এই জন্য এই হাদিসের উপর জয়ীফ যেহেতু, এই জন্য এই হাদিসকে গ্রহণযোগ্য মনে করা যায় না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্য একটি হাদিস বর্ণনা করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, মুনজু আসলামতু, যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি আমি কোনোদিন দাঁড়িয়ে পেশাব করি নাই। তো যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুনজু আসলামতু, যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি দাঁড়িয়ে পেশাব করি নাই, তো সেই হিসাবে আব্দুল করিমের যে হাদিস, এই হাদিস গ্রহণযোগ্য হবে না। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মিনাল জাফা ক্বালা ইন্না মিনাল জাফাই আন তাবুলা ওয়া আনতা কাইমুন। এটা হলো মূর্খতার পরিচয়। দাঁড়িয়ে পেশাব করা এটা হলো গ্রাম্য অশিক্ষিত মানুষ, আমরা যেটা বলি না, গ্রাম্য অশিক্ষিত মানুষ, মূর্খ, তাদের পরিচয় দাঁড়িয়ে পেশাব করা। আর ওলামায়ে কেরামের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে অনেক ওলামায়ে কেরামের মধ্যে থেকে কেউ কেউ দাঁড়িয়ে পেশাব করার কারণ বর্ণনা করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাঁড়িয়ে পেশাব করেছেন তার কারণ কি ছিল। কেউ বলেছেন যে ওই জায়গাটা নাপাক ছিল, এই জন্য কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। কোন কোন উলামায়ে কেরাম লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুতে ব্যথা ছিল, এই জন্য দাঁড়িয়ে পেশাব করেছেন, বসা কঠিন ছিল এই জন্য। কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরে ব্যথা ছিল, এই জন্য দাঁড়িয়ে পেশাব করেছেন। কেউ কেউ বলেছেন যে এটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ এটা বর্ণনা করার জন্য করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়ে চলে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। উলামায়ে কেরাম বলেন যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার কারণ এটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু অভ্যাস সবসময় বসে পেশাব করা, তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এটা দেখেন এবং এটা বুঝেন যে কোন সময় যদি এরকম পরিস্থিতি হয় তাহলে দাঁড়িয়ে পেশাব করাও জায়েজ, এটা বোঝানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন এবং চামড়ার মোজার উপরে মাসাহ করেছেন। খুফাইন বলে, খুফ যে শব্দ এটা বলে চামড়ার মোজাকে। এখন আমরা দেখি যে কেউ যে কোনো মোজার উপরেই মাসাহ করা শুরু করে দেয়
এবং বলে যে আমাদের যারা হানাফি যারা এরা মনে করে না অন্য মাযহাবে হয়তো আছে, কিন্তু চারো মাযহাবের কোন মাযহাবে এরকম কাপড়ের মোজার উপর মাসা করা জায়েজ না। হানাফি মাযহাবে বরং আছে যে যদি মোজা যদি এত বেশি মজবুত হয় যে শুধু ওই মোজা পরে 3-4 মাইল যদি কেউ হাঁটে তারপরেও যদি মোজা না ফাটে, জুতা পরে না শুধু মোজা পরে, আর তার মধ্যে যদি পানি না ঢুকে, এরকম যদি কাপড়ের মোজা হয় তাহলে মাসা করা জায়েজ আছে। এটা হানাফি মাযহাবে আছে। অন্য মাযহাবে কোন মাযহাবে কাপড়ের মোজার উপরে মাসা করা জায়েজ নেই। আরো যদি আমরা একটু পিছনের দিকে যাই, যদি আমরা বোঝার চেষ্টা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার মোজার উপরে মাসা করেছেন। আসলে ওই সময় আরবের পরিবেশ এরকম ছিল যে কেউ জুতা পরতো আর কেউ শুধু চামড়ার মোজা পরতো। আর চামড়ার মোজা ছাড়া কাপড়ের মোজা পরা, আমরা যে মোজা পরি এই ধরনের মোজা পরার তো পরিবেশই ছিল না। আমরা যদি চিন্তা করি মসজিদে নববীর কি অবস্থা ছিল, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে বৃষ্টির কারণে যেহেতু পানি পড়েছে, খেজুর পাতার উপরেই ছিল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কাদা লেগে গেছে। যেহেতু মসজিদে হলো বালু আর পাথর মাটি, তো এই জন্য কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে লেগেছে। তো এরকম পরিবেশে কেউ কি কাপড়ের মোজা পরবে যেরকম মোজা আমরা পরি? তাছাড়া এই হাদিসটা আমরা সবাই জানি, অনেকে আমরা অনেকবার শুনেছি যে এক লোক এসে মসজিদে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। আমাদের এখন যে মসজিদ, এরকম মসজিদে কোন ছোট বাচ্চাও কি এসে পেশাব করবে? এরকম পরিবেশই নাই। কিন্তু মসজিদের অবস্থা এরকম ছিল যে সে এটা পার্থক্য করতে পারেনি, দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। সাহাবায়ে কেরাম যখন তাকে ঠেকাতে গেছে, ধরতে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাধা দিও না, বাধা দিও না, একে করতে দাও। করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়েছেন যে এটা হলো মসজিদ, ইবাদত করার জায়গা, এখানে এরকম করতে হয় না। এরপরে সাহাবায়ে কেরামকে বলেছেন যে যেহেতু মাটি ছিল মসজিদের ফ্লোরে, পাথর বালু, বলেছেন এটা গর্ত করে এটা ঢেকে দাও। তো এই ছিল মসজিদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করেছেন যে যদি কেউ মসজিদের ওয়াল যদি কেউ সাফ করে, পরিষ্কার করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাপড় দিয়ে কখনো পরিষ্কার করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা মসজিদে কেউ থুতু ফেলবে না। তা আমাদের এখানে যে মসজিদ, যে সমস্ত মসজিদ, এখানে কি কোন ইমামের বলতে হয় যে আপনারা কেউ মসজিদে থুতু ফেলবেন না? এখানে ইমাম এটা তো বলে যে আপনারা সবাই মোবাইল বন্ধ করে রাখেন, সেলফোন বন্ধ করেন, কিন্তু থুতু ফেলবেন এটা কি ইমামের বলতে হয়? তখন মসজিদে এরকম ছিল না। সাহাবায়ে কেরাম কেউ ঘরের থেকে ওযু করে আসতেন খালি পায়ে, কারো যদি সঙ্গতি থাকতো তাহলে জুতা পরে আসতেন, কারো যদি সঙ্গতি থাকতো চামড়ার মোজা পরে আসতেন, বাসা থেকে ওযু করে আসতেন। তো এরকম অবস্থাতে চামড়ার মোজা ছাড়া অন্য কোনো মোজা পরার তো কোনো চিন্তাও করা যায় না। এছাড়া বুখারীর যে রিওয়ায়াত আমরা শুনে থাকি যে এক ফাহিশা মহিলা, বেশ্যা মহিলা, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জন্য যে সে পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছে। এই জন্য তো পানি কিভাবে তুলেছে, যে বর্ণনা আছে যে সে তার দোপাট্টার সাথে তার ওই চামড়ার মোজাকে বেঁধেছে। এই কাপড়ের মোজা যদি হয়তো দোপাট্টার সাথে যদি বাঁধে ওড়নার সাথে, তাহলে কি পানি উঠানো যাবে? তো এরকম মোজা পরার পরিবেশই ছিল না তখন। এই জন্য মাসা শুধু চামড়ার মোজার উপরে। আচ্ছা, যখন আমাদের সাথে কথা বলে তখন বলে যে বুখারী শরীফের হাদিস দেখাও, তিরমিজি শরীফের হাদিস দেখাও, কিয়াস করা যাবে না। তো যেহেতু হাদিসের মধ্যে আছে যে খুফাইন, চামড়ার মোজার উপরে, দেখেন চামড়ার মোজার উপরে কিয়াস করে অন্য মোজার উপরে মাসা করা, এটা তো হাদিসের বিরোধিতা করা হলো, এটাই তো কিয়াস। অথচ আমাদেরকে বলে যে এরা কিয়াস করে, এটা হলো শয়তানের কাজ। কিন্তু তাদের যখন দরকার পড়ে তখন তারাই কিয়াস করে, তখন আর হাদিসের তাদের কোনো পরোয়া থাকে না। যাই হোক, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবী, তো কখনো কখনো যেমন কোনো কাজ উত্তম নয়,
যেরকম দাঁড়িয়ে পেশাব করা, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কেন করেছেন? এই জন্য যে উম্মতের জন্য যেন কঠিন না হয়, মানে জায়েজ এটা বোঝানোর জন্য। কিন্তু এটা নবীর জন্য উত্তম নয়, নবীর জন্য নয়, অন্যদের জন্য, যেহেতু নবী তো শিক্ষক, তার শিখাইতে হবে এই জন্য। কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না, এটাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস এটা বলা যাবে না। বিভিন্ন হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের দাঁড়িয়ে পেশাব করার ঘটনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসে, কিন্তু এটা ওইরকম বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা বলতে যে কোনো প্রয়োজনে বা কোনো অসুস্থতার কারণে হয়তো কেউ দাঁড়িয়ে পেশাব করেছেন, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিয়ে এই পর্যন্ত মুসলমানদের এটা কালচার বা অভ্যাস বা সুন্নত এটাকে বলা যায় না। এরপর হলো যখন বাথরুমে যাবে তখন কিভাবে যাবে, মানে কাপড় কখন খুলবে বা কখন উঠাবে। বাবুন ফিল ইস্তিতারি ইনদাল হাজাতি। قال حدثنا قتيبة قال حدثنا عبد السلام بن حرب عن الأعمش عن أنس رضي الله تعالى عنه وعنهم قال كان النبي صلى الله عليه وسلم إذا أراد الحاجة لم يرفع ثوبه حتى يدنو من الأرض. قال أبو عيسى هكذا روى محمد بن ربيعة عن الأعمش عن أنس هذا الحديث. وروى وكيع والحماني عن الأعمش قال قال ابن عمر كان النبي صلى الله عليه وسلم إذا أراد الحاجة لم يرفع ثوبه حتى يدنو من الأرض. وكلا الحديثين مرسل، ويقال لم يسمع الأعمش من أنس بن مالك ولا من أحد من أصحاب النبي صلى الله عليه وسلم، وقد نظر إلى أنس بن مالك قال رأيته يصلي فذكر عنه حكاية في الصلاة. والأعمش اسمه سليمان بن مهران أبو محمد الكاهلي وهو مولى لهم. قال الأعمش كان أبي حميلا فورثه مسروق. বাবুন ফিল ইস্তিতারি ইনদাল হাজাতি। হাজা মানে যখন বাথরুমে যাবে তখন কিভাবে যাবে, চাই ছোট ইস্তেঞ্জা হোক বা বড় ইস্তেঞ্জা হোক, যদি কারো প্রয়োজন হয় তাহলে আদব হলো এটা যে যখন একেবারে কাছাকাছি যাবে তখন নিজের গুপ্ত অঙ্গকে খুলবে, কাপড় তখন খুলবে। একেবারে বসার কাছে কাছে যখন যাবে, মানে বসবে এখন এমন সময়। বিশেষ করে যদি কেউ খোলা জায়গায় বা জঙ্গলে বা এরকম কোন জায়গায় যদি কেউ বাথরুমে যায় তাহলে তার জন্য আরো বেশি সতর্ক থাকা উচিত। এমন যেন না হয় যে দূরের থেকে কেউ তার গুপ্ত অঙ্গের দিকে দেখতে পারে, এরকম যেন না হয়। নিজেকে খুবই হেফাজতের সাথে এবং এমন ভাবে করতে হবে যেন তার সতর কেউ যেন না দেখে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যেতেন তখন একেবারে বসার কাছে কাছে যে হাত্তা ইয়াদনুয়া, যখন একেবারে কাছে কাছে যেতেন তখন কাপড় উঠাতেন। তো এই ব্যাপারে যে এই পুরা চ্যাপ্টারের মধ্যে দুইটি হাদিসই মুরসাল, আরেকটা হলো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। দুটাই মুরসাল এই জন্য বলেন যে আমাশ তিনি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখেনি নাই। আমাশ যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখেন নাই। তো যেহেতু সাহাবীকে দেখেন নাই আর হাদিস বর্ণনা করেছেন, তো এই জন্য এই হাদিস মুরসাল। কিন্তু হযরত আমাশ বলেন যে আমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাআইতুহু ইউসাল্লি,
নাযারা ইলা আনাস ইবনে মালিক, যে আমি আনাস ইবনে মালিকের দিকে দেখেছি, রাআইতুহু ইউসাল্লি, আমি নামাজ পড়তে তাকে দেখেছি। বাস এতটুকুই, কিন্তু এর বেশি কোন হাদিস তিনি হযরত ইবনে ওমরকে দেখেনি নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেকে বলেন যে উনি সাহাবায়ে কেরামকে দেখেন নাই, কিন্তু সঠিক বর্ণনা হলো হাফেজ সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা সবাই বর্ণনা করেছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বেশ কয়েকজন সাহাবায়ে কেরামকে দেখেছেন এবং 5 জন সাহাবীর থেকে হাদিস বর্ণনা করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা করেন, হযরত আয়েশা বিনতে উজরাত রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিস বর্ণনা করেন। আর আমাশ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক, একই সময়ের। হযরত আমাশ সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াল আমাশু ইসমুহু সুলাইমান ইবনে মিহরান আবু মুহাম্মদ আল কাহিলি ওয়া হুয়া মাওলা লাহুম। قال الأعمش كان أبي حميلا فورثه مسروق। আমাশ নিজেই বলেন তার নাম হলো সুলাইমান ইবনে মিহরান আবু মুহাম্মদ আল কাহিলি। এই যে কাহিলি যে বর্ণনা করা হয়েছে, কাহিলি, এই কাহিলি হলো ওই গোত্রের দিকে মানে করা হয়েছে, আবু মুহাম্মদ আল কাহিলি। আসলে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হুয়া মাওলা লাহুম, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তাদের দাস, মানে ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই যে কাহিলি যে গোত্র, এই কাহিলি গোত্রের দাস ছিলেন উনি, বা ওনার বাপ দাদাকেও দাস ছিলেন। হযরত আমাশ রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলেন যে কানা আবি হামিলান, আমার আব্বাকে কেউ উঠাইছে, ফাওয়ারাসাহু মাসরুকুন। ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি যিনি বহুত বড় তাবিঈ, তিনি আমার আব্বাকে উঠাইছেন। আসলে ঘটনা হয়েছে যে ওনার আব্বা যখন ছোট ছিলেন তখন ওনার আব্বাকে কিভাবে যেন অন্য কেউ কানা আবি হামিলান, অন্য কেউ উঠাইছেন, মানে ছোট বাচ্চা পেয়ে তিনি উঠাইছিলেন। এবং ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে তখন গ্রহণ করেছেন, তিনি লালন পালন করেছেন। ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় তাবী, তিনি যখন লালন পালন করেছেন, লালন পালন করার পরে তিনি মারা যাওয়ার আগে তাকে মিরাসের থেকেও, সম্পত্তির থেকেও অংশ দিয়েছেন, ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলেন। এখানে আমাদের একটা বিষয় খুবই চিন্তার, যে আগের যুগে যদি কেউ ইসলাম গ্রহণ করত, তাহলে যার হাতে ইসলাম গ্রহণ করত সে ওই গোত্রের হয়ে যেত, ওই বংশের হয়ে যেত, মানে ওই গোত্রেরই তাকে ধরা হইতো। তো যখনই তার কোনো প্রয়োজন হইতো, যখনই তার কোনো বিপদ হইতো, যখন তার কোনো এরকম কোনো জিনিসের দরকার হইতো, তখন ওই গোত্রের সবাই এটাকে বহন করত এবং তাকে ওই গোত্রেরই মনে করা হইতো। এই যে কাহিলি যে বলা হয়েছে, তো ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেন যে আসলে যে কাহিলি বলা হয়েছে, আসলে আমার আব্বা যেহেতু কানা হামিলান, তাকে ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি উঠাইছিলেন এবং তিনি লালন পালন করেছেন। শুধু উঠানো না, তিনি মিরাসের সম্পত্তিও আমার আব্বাকে দিয়েছিলেন। আমাদের এখন সমস্যা কি দেখেন, যদি কেউ একজন মুসলমান হয়ে যায়, তাহলে সে প্রথম তো তার আসল বংশে সে অপরিচিত হয়ে গেল। ইসলাম গ্রহণ করার পরে যদি গ্রহণ করে, যেই ধর্মের থেকে আসে, তার বাপ মা সবাই তার অপরিচিত হয়ে যায়, তার উপর অসন্তুষ্ট থাকে, আর বাপ মা তাকে কোনো সম্পত্তিও দিবে না। আর মুসলমানরা আমরা কি করি, আমরা তার সাথে কোনো সহযোগিতা করি না, যার কারণে সে একেবারে একাকী হয়ে যায়। অথচ ইসলামের সিস্টেম হলো যে যদি কেউ ইসলাম গ্রহণ করে, তো যার হাতে ইসলাম গ্রহণ করবে সে যেই বংশের, এও সেই বংশের হয়ে যাবে, সেই গোত্রের হয়ে যাবে এবং তার সমস্ত প্রয়োজন এই গোত্রের সবাই মিটাবে। আজকে যদি এই প্রথা আমাদের থাকতো, এই সিস্টেম যদি আমরা মুসলমানরা আজকে চালু করতে পারতাম,
চালু ছিল কিন্তু আমরা বন্ধ করে দিছি। যদি আমরা চালু রাখতে পারতাম তাহলে আজকে মুসলমানের সংখ্যা যা আমরা দেখি তার থেকে না হলে অনেক গুণ বেশি হতো। কিন্তু আমরা মুসলমান এটা করতে রাজি না। কেউ মুসলমান হলে, এমনকি আমাদের তো সমস্যা এমন যে যদি কেউ নতুন মুসলমান হয়ে আসে তার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নয়, না নতুন মুসলমান। এবং তার যদি ছেলে সন্তান থাকে নিজের ছেলের জন্য তার মেয়ে আনবে না, নিজের মেয়ে তার ছেলেকে দিবে না, নতুন মুসলমান। অথচ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইর ঘটনা বলেছেন। ইমাম আমাশ রহমতুল্লাহ নিজে বলেন যে ইমাম মাসরুক রহমতুল্লাহ আলাই আমার আব্বাকে ছোটবেলা কিভাবে উঠাইছেন, লালন পালন করেছেন, এবং আমরা গোলামের বংশ, দাস বংশ, কিন্তু ইমাম মাসরুক রহমতুল্লাহ আলাই ফাওয়ারাসাহু আমার আব্বাকে নিজের সম্পত্তিও দান করেছেন। এই জন্য মিরাসের যে পদ্ধতি বিস্তারিত ভাবে তো কিতাবের মধ্যে আছে, যে একেবারে শেষ যেটা অষ্টম ভাগ যেটা হয় আর কি, মানে প্রথম স্ত্রী, তারপরে ছেলে, তারপরে মেয়ে, তারপরে হইতে 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 এটা তো কিতাবের মধ্যে বিস্তারিত। শেষ যেটা ভাগ হবে এটা হলো যারা তার হাতে ইসলাম গ্রহণ করেছে সেও তার সম্পত্তির ভাগ পাবে। এটা হলো অষ্টম ভাগ। যদি সে তার দাস হয়ে থাকে, সে স্বাধীন করে থাকে, তাকে ফ্রি করেছে, তাহলে সেও তার ওই সম্পত্তির ভাগ পাবে। এটা ছিল ইসলামের পদ্ধতি। কিন্তু আজকে আমরা আমাদের নিজেদের পদ্ধতি থেকে কত দূরে সরে গেছি। আমরা যদি একটু চিন্তা করি যে আমরা যদি ওই পদ্ধতি ধরে রাখতে পারতাম, মুসলমানদের যে পদ্ধতি ছিল, তা আজকে মুসলমানদের সংখ্যা অনেক গুণে বেশি হতো। যাই হোক, তো আজকে আমরা এ পর্যন্তই রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসকে সঠিকভাবে বুঝে সেই হিসেবে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।